চিংড়িঘাটা মেট্রোর জন্য ৬০০ মিটার জোড়ার কাজ শুরু করল মেট্রো। এবার আলাদা আলাদা রুটে ভাগ করে দেওয়া হলো চিংড়িহাটার রাস্তা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। চিংড়িহাটা মেট্রোর ৩৬৬ মিটার কাজের জন্য দীর্ঘদিন ধরেই রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের কাছে বারবার বলা হচ্ছিল ট্রাফিক ব্লক বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটার অংশের রাস্তা রাতের বেলায় অন্তত ৩ দিন বন্ধ করার অনুরোধ করা হয়েছিল। অবশেষে আশার আলো দেখা যাচ্ছে কবি সুভাষ কলকাতা বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো প্রকল্পের আটকে থাকা কাজের সমাধানের ব্যাপারে। চিংড়িহাটায় গত ১ বছরেরও বেশি সময় ধরে আটকে রয়েছে মেট্রোর কাজ। বিভিন্ন কারণ দর্শিয়ে সেই কাজ সম্পূর্ণ করা যাচ্ছিল না। তবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ করা হতেই নতুন রাস্তা বের করে ফেলল কলকাতা পুলিশ। মেট্রোর কাজ যাতে দ্রুত এগোয় সেই কারণে উত্তরমুখী অর্থাৎ সায়েন্স সিটির দিক থেকে যে রাস্তা উল্টোডাঙার দিকে যাচ্ছে, ক্যাপ্টেন ভেরির লাগোয়া অংশ থেকে নতুন রাস্তা দিয়ে যান চলাচল শুরু করেছে পুলিশ। ক্যাপ্টেন ভেরির দিক থেকে প্রায় ৪৫০ মিটার অংশ ডাইভারশন বা রাস্তা ঘুরিয়ে চিংড়িহাটা উড়ালপুল পেরিয়ে বাঁদিকের অংশ থেকে গাড়ি বের করানোর কাজ শুরু করা হয়েছে। মেট্রোর করিডোরের নিচ থেকে নতুন রাস্তা দীর্ঘ কয়েক মাস আগে তৈরি হয়ে গিয়েছিল। চিংড়িহাটা উড়ালপুলে ওঠার আগে রাস্তাটিকে ২ ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। উল্টোডাঙা ট্রাফিক গার্ড সূত্রে খবর, এবার থেকে বাস এবং মালবাহী যানগুলি ক্যাপ্টেন ভেরির সামনে দিয়ে ঢুকে চিংড়িহাটার দিকে বেরোবে। বাইক, ট্যাক্সি বা ছোট ছোট গাড়িগুলো আগের মতোই ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস দিয়েই যাতায়াত করবে। চিংড়িহাটা মেট্রোর ৩৬৬ মিটার কাজের জন্য দীর্ঘদিন ধরেই রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রোর তরফে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের কাছে বারবার বলা হচ্ছিল ট্রাফিক ব্লক বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িহাটার অংশের রাস্তা রাতের বেলায় অন্তত ৩ দিন বন্ধ করার অনুরোধ করা হয়েছিল, কিন্তু কোনো অনুরোধেই কোনো কাজ না হওয়ায় বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছয়। তারপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিষয়টি নিয়ে রীতিমতো রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশকে ভৎসনা করেন। ১৫ই ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় জটিলতার সমাধানের নির্দেশ দেওয়া হয় কলকাতা পুলিশকে। এরপরই দেখা গেল দীর্ঘদিন আগে তৈরি হয়ে যাওয়া রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হলো। যদিও কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, এই বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো সঙ্গে তার কথা হয়েছে, সমস্যা সমাধানের ব্যাপারে আলোচনা হয়েছে। উল্টোডাঙা ট্রাফিক গার্ড সূত্রে খবর, নতুন এই ডাইভারশন চালু হয়ে যাওয়ায় চিংড়িহাটা ফ্লাইওভারে ওঠার অংশটি ফাঁকা থাকবে ব্যস্ত সময়েও। একই সঙ্গে রাতের বেলায় রাস্তা ব্লক করে দিলেও আর কোনো সমস্যা থাকবে না। তবে উত্তরমুখী রাস্তার সমাধান পাওয়া গেলেও দক্ষিণমুখী অর্থাৎ সায়েন্স সিটি বা গড়িয়ামুখী যানগুলিকে কোন দিক থেকে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে কলকাতা ট্রাফিক সূত্রে খবর। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।